রাবণ যে লঙ্কায় রাজত্ব করতেন সেই লঙ্কা আসলে কোথায় ছিল জানেন? আধুনিক বিজ্ঞান আজও এই প্রশ্নের পুরো উত্তর খুঁজে পায়নি। আমি রোহিত, আর আপনি দেখছেন ভারত জলসা, যেখানে আমরা ভারতীয় ইতিহাস, পুরাণ আর রহস্যের সত্যগুলো সহজ ভাষায় কিন্তু গভীরভাবে ব্যাখ্যা করি। রামায়ণে লঙ্কাকে বর্ণনা করা হয়েছে সমুদ্রের মাঝে অবস্থিত একটি বিশাল দ্বীপ হিসেবে, আর সেই দ্বীপের কেন্দ্রেই ছিল ত্রিকূট নামের পর্বতশ্রেণী, যার ওপরে গড়ে উঠেছিল রাবণের সেই সোনার নগরী। আকাশ ছোঁয়া সোনার প্রাসাদ, রত্নখচিত দরজা আর চারিদিকে অসীম সাগর। এভাবেই রামায়ণে লঙ্কার মহিমা ফুটে ওঠে। হনুমান যখন সেই বিশাল সাগর অতিক্রম করে লঙ্কায় পৌঁছান, তখন তিনি যে দৃশ্য দেখেছিলেন তিনি বর্ণনা করেছিলেন আলোক ঝলমলে এক স্বর্গীয় দ্বীপ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই লঙ্কা কি আজকের শ্রীলঙ্কা, নাকি তার থেকেও অনেক পুরনো এমন কোনো ভূমি যা আজ আর চোখে পড়ে না? কিন্তু অনেক গবেষকের মতে রামায়ণের লঙ্কা মানেই আজকের শ্রীলঙ্কা, আর এই তত্ত্বের পেছনে কিছু যুক্তিও আছে। প্রথমত, রামায়ণে বারবার বলা হয়েছে সাগর পেরোলেই লঙ্কা। এটা আধুনিক শ্রীলঙ্কার অবস্থানের সঙ্গে বেশ মিলে যায়। দ্বিতীয়ত, শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে এখনও এমন কিছু প্রাচীন স্থাপত্যের চিহ্ন পাওয়া যায় যেগুলো রাবণের প্রাসাদের বর্ণনার সঙ্গে কিছুটা হলেও মিল খায়। তৃতীয়ত, শিগিরিয়া দুর্গ। অনেক গবেষকরা মনে করেন এই দুর্গের স্থাপত্য, তার উচ্চতা আর নকশা রাবণের রাজপ্রাসাদের সঙ্গে আশ্চর্যভাবে মিল খায়। এছাড়া আছে পুষ্পক বিমানের বর্ণনা। অনেকেই এটাকে প্রাচীন কোনো উড়োজাহাজের প্রতীকী বলে মনে করেন, আর এই ধারণার সঙ্গে শ্রীলঙ্কার কিছু পুরনো কাহিনীও মিলে যায়। সব মিলিয়ে অনেকেই মনে করেন লঙ্কা মানেই শ্রীলঙ্কা, এবং এই যুক্তিগুলো তাদের তত্ত্বকে যথেষ্ট শক্তিশালী করে। কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই। রামায়ণে পরিষ্কারভাবে বলা আছে ত্রিকূট পর্বতের কথা, একটা 3 শৃঙ্গ বিশিষ্ট পর্বতশ্রেণী যার উপরে লঙ্কা নগরী তৈরি ছিল। কিন্তু আধুনিক শ্রীলঙ্কায় এরকম কোনো পর্বত সরাসরি পাওয়া যায় না। এটাই প্রথম বড় প্রশ্ন। এখান থেকেই তথ্যটা বদলে যেতে শুরু করে। দ্বিতীয় প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ। রামায়ণে যে দূরত্ব, যে ভৌগোলিক অবস্থানের কথা বলা হয়েছে সেটা আজকের সাগরের বিস্তার আর ভূগোলের সঙ্গে পুরোপুরি মিল খায় না। এটা দেখেই গবেষকদের মনে সন্দেহ তৈরি হয়। তাহলে কি প্রাচীনকালে সমুদ্রের অবস্থান অন্যরকম ছিল? যদি ভূগোল আলাদা হয়ে থাকে তাহলে লঙ্কার অবস্থানও আজকের মানচিত্রের সঙ্গে মিলতেই হবে, যেটা বলার সুযোগ নেই। এই কারণেই অনেক গবেষক মনে করেন আসল লঙ্কা হয়তো কেবল শ্রীলঙ্কা নয়, বরং এর বাইরে আরও বড় কোনো অঞ্চলে বিস্তৃত ছিল, যার একটা বড় অংশ হয়তো আজ সাগরের তলায় লুকিয়ে গেছে। এই জায়গা থেকেই শুরু হয় সবচেয়ে রহস্যময় তথ্য। সমুদ্রের তলদেশে বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ করতে গিয়ে গবেষকরা দেখেছেন ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে একসময় বিস্তীর্ণ স্থলভাগ ছিল। আজ যে জায়গায় আমরা রামসেতু বা অ্যাডামস ব্রিজ দেখি, যেটা আসলে সেই ডুবে যাওয়া স্থলভাগেরই একটা ভাঙা অংশ। এই কারণেই অনেক গবেষকের মতে আসল লঙ্কা হয়তো কেবল শ্রীলঙ্কার মধ্যেই ছিল না, বরং পুরো এই ডুবে যাওয়া অঞ্চল জুড়েই ছিল লঙ্কার বিস্তৃতি। সমুদ্রের তলায় যেসব প্রমাণ পাওয়া গেছে, অদ্ভুত সমতল ভূমি, পুরনো প্রবালশিলা আর বিভিন্ন সেডিমেন্ট লেয়ার, সবই ইঙ্গিত দেয় যে এখানে একসময় মানুষের বসতি ছিল। এই রামসেতুর বিষয়টা কিন্তু লঙ্কার রহস্য বুঝতে খুব জরুরি। রামসেতু ঠিক কিভাবে তৈরি হতে পারে, আর এতে নাসা বা আধুনিক বিজ্ঞানের কি প্রমাণ আছে, এই পুরো বিষয়টা আমি আগেই আলাদা একটি ভিডিওতে ব্যাখ্যা করেছি। ভিডিওটার লিঙ্ক পাচ্ছেন ডেসক্রিপশনে, আর আই বাটনেও দিয়ে দিলাম। সমুদ্রের নিচের ব্যাথোমেট্রিক ম্যাপ বিশ্লেষণ করলে দেখা যায় ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে, বিশেষ করে পার্ক স্ট্রিটের নিচে একটা অস্বাভাবিক সমতল এলাকা রয়েছে। স্বাভাবিকভাবে সমুদ্রতল এমন সমতল হয় না। এই ধরনের গঠন সাধারণত দেখা যায় স্থলভাগে, যা পরে সমুদ্রে ডুবে গেছে। অনেক গবেষকের মতে এই সমতল অংশ একসময় মানুষের বসবাসযোগ্য এলাকা ছিল। এটা আরও বিস্ময়কর হয়ে ওঠে যখন দেখি রামায়ণে যে ভৌগোলিক বর্ণনা দেওয়া হয়েছে এই ডুবে যাওয়া ভূমির অবস্থানের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। যদি কোনো এক সময় এখানে পর্বত, সমতল ভূমি
নির্মাণশৈলী আর এক সমৃদ্ধ রাজ্য সত্যি থেকে থাকে, তাহলে লঙ্কার রহস্যের কয়েকটা টুকরো হয়তো আমরা ইতিমধ্যেই খুঁজে পেয়ে যাব। এখন বড় প্রশ্নটা হলো, আসল লঙ্কা তাহলে কোথায়? আজকে শ্রীলঙ্কা লঙ্কার একটি অংশ হতে পারে। ভৌগোলিক অবস্থান, পুরাণের সূত্র এবং কিছু স্থাপত্যের মিল সবই সেই দিকেই ইঙ্গিত করে। কিন্তু একই সঙ্গে এটাও সম্ভব, লঙ্কা হয়তো শুধুমাত্র একটি দ্বীপ ছিল না, এটা ছিল একটি বিশাল ভূ অঞ্চল, যার এক অংশ আজ শ্রীলঙ্কা, আর বিশাল অংশ সাগরের অতল জলে হারিয়ে গেছে। যতই গবেষণা এগোচ্ছে, রামায়ণের গল্প আর ভূগোলের এই সংযোগ ততই বাস্তবসম্মত হয়ে উঠছে। এমনই আরও রহস্য, ইতিহাস আর মাইথোলজি নিয়ে ভিডিও পেতে ভারত জলসার সঙ্গে থাকুন। আমি রোহিত, আজকের যাত্রায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক গল্পে, নতুন এক সত্য নিয়ে।